সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগের ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। পিআর দাবিতে অনড় জামায়াত, আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। ঘোষিত সময়েই হবে ভোট, কারো কথায় কান না দেওয়ার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগ অংশ নেবে কিনা আইনি প্রক্রিয়ায় সমাধান করবে সরকার ও ইসি। এবং হলে আর্টিজান হামলার পর রাজশাহীতে জঙ্গি সন্দেহে গ্রেফতার ব্যক্তির কোচিং সেন্টারে অভিযান, মিলল অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক নিষ্ক্রিয়, আটক ৩। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাইফুর রুদ্র। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন দেশ ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীকে জনগণই রুখে দেবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত একটি দলের উপর ভর করেছে বলেও জানান নেতারা। জুলাই অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ জলঘোলা হলেও ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় শঙ্কা কাটে অনেকটাই। তবে নির্বাচন নিয়ে নতুন করে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে বাড়ছে উত্তাপ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি গোষ্ঠী নিজেদের বক্তব্য তুলে ধরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশের শত্রুদের জনগণই রুখে দেবে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন সালাউদ্দিন আহমদ। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। একই দিন বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর শাহজাহানপুরে এক দোয়া ও আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ। কিছু বোঝা যায়, কিছু অনুমান করা যায়। সেই ষড়যন্ত্রের আশঙ্কা ভোট থেকেই বলছি, ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন কে ক্ষমতায় যাবে। জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, শেখ হাসিনা বিদায় হলেও তার ভূত ভর করেছে একটি রাজনৈতিক দলের উপর। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার মধ্যে বসবে, আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে। যে রোকন না হলে দলের সে চাকরি করতে পারবে না। গণতান্ত্রিক উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে নড়াইলের জেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর 91টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল সেটাই এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনে প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। আপনারা না বলতেছেন, এই জাতি একদিন ইনশাল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এই জন্য কি এটা অনড় আর অনড় না তাতে আসে যায় না। আমরা যে দাবি জাতির কাছে দিয়েছি আমরা এটার উপরে শক্ত থাকবো ইনশাআল্লাহ। নতুন সংবিধান তৈরির জন্য আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আসনের জন্য বিক্রি হবে না এনসিপি। যদি সংকট নিরসন করতে হয় তাহলে এটার একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন। আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না। আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসে নাই। আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাব, এটা অসম্ভব। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই, আর এই নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই। জনপদের সময় আরও থাকছে। বাড়িঘর ঝোপঝাড়ে মিলছে লুটপাটের সাদা পাথর।
সয়লাব, সিলেটের বিভিন্ন গ্রাম, জড়িতদের নাম বলতে নারাজ এলাকাবাসী। 2.5 লাখ ঘনফুট উদ্ধার, আটক হয়নি কেউ। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে, কারো কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি সরকার ও ইসি আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। চাঁদাবাদীদের স্থায়ী বাংলাদেশে হবে না। যত বড় চাঁদাবাদী হোক না কেন, তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা। সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। আমি আশা করি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র বিস্ফোরক সহ নাশকতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। আটক করা হয়েছে কোচিং সেন্টারের মালিক অনিন্দকে। এর আগে হলি আর্টিজানে হামলার পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা মামলায়ও গ্রেফতার করা হয়েছিল তাকে। এক মাস গোয়েন্দা নজরদারির পর শুক্রবার গভীর রাতে রাজশাহীর নগরীর কাদিরগঞ্জে ডক্টর ইংলিশ কোচিং সেন্টার ঘিরে রাখে সেনাবাহিনী। বিকেল 4টায় শেষ হয় 16 ঘণ্টা ব্যাপী অভিযান। 3টি আগ্নেয়াস্ত্র, গুলি, রিভলভার, বিদেশি এয়ারগান, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। জব্দ করা হয় সিম কার্ড, পাসপোর্ট, এনআইডি সহ বিভিন্ন সরঞ্জাম। বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট এবং কোচিং সেন্টার সংলগ্ন পুকুরে অস্ত্র থাকতে পারে সন্দেহে অভিযান চালালেও কিছু উদ্ধার করতে পারেনি ডুবুরি দল। জনপদের সময় আরও থাকছে। জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণকে স্মরণ, দেশ ও জাতির মঙ্গল কামনা ভক্তদের। সিলেটে অভিযান চালিয়ে 2.5 লাখ ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন, তবে আটক হয়নি কেউ। বাড়িঘর, ঝোপঝাড় কিংবা গ্রামীণ সড়কের দুধারে পাথর আর পাথর। সাদা পাথর থেকে লুটের পাথরে সয়লাব, সদর উপজেলার বিভিন্ন গ্রাম। কয়েকদিন ধরে কে বা কারা এই পাথর ফেলেছে তা বলতে নারাজ গ্রামবাসী। ধোপাগুল ক্রাশার মেশিনের আঙিনায় রাখা এই পাথরগুলো গত 1 বছর ধরে এখানে লুকিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায় ধোপাগুল সহ আশপাশের এলাকায়। এ সময় 2.5 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে জন্মাষ্টমী। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। শিশু কিশোর থেকে শুরু করে বড়রাও শ্রীকৃষ্ণ ও রাধা রূপে সাজেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। ঢাক-ঢোল আর কাঁসার শব্দে উৎসব মুখর পরিবেশ। নেচে গিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরগুলো সাজানো হয় বর্ণিল রূপে। শিশু কিশোর থেকে শুরু করে বড়রাও সাজেন শ্রীকৃষ্ণ ও রাধা রূপে। শনিবার সকালে বাদ্যের তালে চট্টগ্রাম, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে রং বেরঙের পোশাক পরে হাজার হাজার ভক্ত অংশ নেন। এ সময় ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত নানা পৌরাণিক কাহিনীর চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন ভক্তরা। সনাতনীদের ঐক্যের মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো যেন কেন্দ্রীয় সরকার পর্যন্ত পৌঁছা যায়। বিশ্বের সকল জীবের মঙ্গল হোক, সবার জন্য আশীর্বাদ করি যেমন সবাই মঙ্গল করেন। আগামী দিনগুলো যাতে ভালো হয়, দেশের যেন উন্নতি হয়, আমাদের নিজেদের জীবনযাত্রার যেন উন্নতি হয়, এটাই প্রার্থনা করি। আমরা আগামী দিনে সংখ্যালঘু শুনতে চাই না, অসাম্প্রদায়িক কথাটা শুনতে চাই না। আমরা একসাথে এক জায়গায় এক পথে চলবো সবাই মিলে। জন্মাষ্টমীর আয়োজনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। দিনব্যাপী বিভিন্ন পূজা মণ্ডপে বা বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান হবে, আইনশৃঙ্খলা ফোর্স মোতায়েন থাকবে। বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে গীতা পাঠ, কৃষ্ণ পূজা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাহরি ফারজানা, সময় সংবাদ।